ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এই দুঃখ কাটবে কিভাবে? অদ্ভুত ইন্টেন্ট দেখা যায় বাংলার ব্যাটারদের মাঝে। কেউ টেস্টে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে সুইসাইড করে, আবার টি-20তে ধীর গতিতে ছুটে কেউ কেউ দলের 12টা বাজায়। কে যে কোন ফরম্যাটের জন্য ফিট, সমাধান পেতেই পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে ভিন্ন ছকে আগাচ্ছে নির্বাচক কমিটি। আমি যদি স্পেসিফিক এইচপি নিয়ে বলি, এখানে আমরা কিন্তু আপনি যদি দেখেন প্লেয়ার লিস্ট এবং 25 জনের স্কোয়াডটা, সেখানে দেখবেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রতি প্লেয়ারের নাম রয়েছে এবং তারা প্রতিটা প্লেয়ারই কিন্তু তার তার জায়গা থেকে স্পেশালিস্ট। আমরা এই জায়গাটায় ফোকাস করার চেষ্টা করেছি, স্পেশালিস্ট জায়গাগুলো যেন তারা আরও স্ট্রং করতে পারে। বেশ কিছু প্লেয়ার রয়েছে ডিফারেন্ট ফরম্যাটে চিন্তা করার মতো। আমরা কিন্তু সিলেকশন প্যানেল তৈরি করার পরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা ডিফারেন্ট ফরম্যাটে প্লেয়ারদেরকে কীভাবে রেডি করতে পারি এবং ডিফারেন্ট ফরম্যাটের জন্য প্লেয়ার এই যুগে আসলে দরকার। আমরা জানি যে 3টা ফরম্যাটে অনেক সময় সব প্লেয়ার কন্টিনিউ করতে পারে না। সো ডিফারেন্ট ফরম্যাটের যে প্ল্যানগুলো সেগুলো এইচপি থেকে যদি আমরা প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে লং রানে সেটা আমাদের কাজে লাগবে। এইচপিতে আমি কাউকে আলাদাই ক্যাটাগরি এখনই করব না, বাট তাদের তৈরি করার ক্ষেত্রে সেই প্রোগ্রামগুলো মাথায় রাখবে কোচরা এবং তাদেরকে সেভাবে তৈরি করার প্রসেসটা করবে। বিকজ 2-3 বছর পরে কিন্তু এরাই আশা করছে বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবে। সো তারা যদি এখনই ওই ডিফারেন্ট ফরম্যাটের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নেয় তখন রেডি স্টেজে যাবে। টি-20 বিশ্বকাপের বাজনা শেষ, বনেদি ফরম্যাটে ফেরার সময় মুশফিক মিরাজদের প্রস্তুতি চলছে লাল বলে আলো কাটতে। অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আসছে 5 মাসে 8টা টেস্ট খেলবে বাংলাদেশ। চ্যালেঞ্জ জিততে চায় নির্বাচকরা। নেক্সট যে টেস্ট খেলবে সেটা হলো পাকিস্তানে বাংলাদেশ টিম খেলবে অগাস্টে। তার আগে এই টিমের একটা পাকিস্তান সফর হওয়ার কথা। টেস্টে যাদেরকে আপনারা বিবেচনা করতে পারেন তাদেরকে আসলে আগে কন্ডিশন বোঝানোর একটা প্ল্যান আছে কিনা? আমাদের টিমটা যখন যাবে 4 দিনের ম্যাচ খেলবে 2টা এবং 3টা ওয়ানডে রয়েছে। পাকিস্তানে যেহেতু আমাদের টেস্ট রয়েছে, তার আগে আমাদের এ টিমের ট্যুর রয়েছে, 4 ডে ম্যাচ এবং ওয়ানডে রয়েছে সেখানে। সো আমরা সাধারণত টেস্টের দিকে প্রায়োরিটি দিলে আমাদের প্লেয়াররা অনেকদিন খেলার বাইরে রয়েছে এবং আমাদের যেহেতু তারা খেলার বাইরে রয়েছে ওইখানে আমরা এ টিমে ওই টেস্ট টিমের কিছু প্লেয়ারদেরকে হয়তো বা পাঠাতে পারি। সামনে তো অনেক টেস্ট ম্যাচ আছে, আমরা টেস্টে আসলে ভরাডুবি বলা যায় যে টেস্ট চ্যাম্পিয়নশিপ দুইবারই আসলে শেষের দিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, এই লজ্জার বিষয়। তারপর আসলে এবার যে আপনারা নতুন একটা সিলেকশন প্যানেল বলা যায়, আপনাদের এই টেস্ট টিমের উন্নতির মাঠের রেজাল্ট এগুলো নিয়ে আসলে ডিফারেন্ট কি পরিকল্পনা করছেন বা কোনো কিছু বাস্তবায়ন করতে যাচ্ছেন কিনা? আসলে ডিফারেন্ট না, আসলে টেস্ট ক্রিকেট খেলার জন্য যেটা দরকার, যে মানসিকতা, যে মোটিভেশন, যে প্রিপারেশন দরকার, সেই জায়গাটায় আমরা ফোকাস করার চেষ্টা করছি। আসলে আমাদের এই টেস্ট প্লেয়ারে কিন্তু ম্যাচ জিতেছে, এই টেস্ট প্লেয়ারে হয়তো খারাপ করেছে। সো এই টেস্ট প্লেয়ারদের সেই জায়গাটায় আবার মনোযোগ ফিরিয়ে আনা, সেই সাকসেসটা কীভাবে তারা পেয়েছিল সেই জায়গাটায় মানে ব্যাক করানোর ক্ষেত্রে যে প্রিপারেশনগুলো দরকার আমরা সেই জায়গাটায় চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা কোচ এবং ম্যানেজমেন্ট কিন্তু সেটা করছে। আমরা হয়তো প্লেয়ারদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কথা বলছি বা কমিউনিকেশন করছি। অগাস্ট সেপ্টেম্বরে পাকিস্তান ও ভারতের মাটিতে 2টা করে 4টা টেস্ট খেলবে বাংলাদেশ। অক্টোবরে ডাবল টেস্ট খেলতে বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকা। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও 2বার লাল বলের খেলায় নামবে টাইগাররা। সাইফুল রূপক, 71।